কেমন আছেন সবাই? নমস্কার সবাইকে। মিয়ান শাশুড়ির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো লাউ দিয়ে রুই মাছের ঝোল। তো যারা যারা ভাবেন যে লাউ দিয়ে মাছের ঝোল খাওয়া যায় না, এটা শুধু তাদের জন্যই। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি কালো জিরা এবং 5 ফোড়ন এবং এরপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এই রান্নাটা আমি আসলে কাঁচামরিচ দিয়েই করব। যারা ভাবেন যে কাঁচামরিচ ছাড়া তরকারি একেবারেই টেস্ট হয় না, তাদের ধারণা ভুল। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি লাউটা এই সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি এর মধ্যে আলু দিইনি, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এই তরকারিটায় কোনো জল দিব না, জল ছাড়াই আমি শুধু তেলে ভাজবো। সুন্দর করে এটা একটু ভাজিয়ে নেব, কারণ এর মধ্যে যদি আমি জল দিই তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে এবং এর জন্য আর কষানো যাবে না। তো এটা ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি এই যে পাটায় নিয়ে নিয়েছি জিরা, ধনে, তারপর শুকনা মরিচ, একটু কালারের জন্য আমি দিচ্ছি, আপনারা না চাইলে না দেবেন। আর এরপর এইদিকে আমার লাউটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আমি শুধুমাত্রই কালারের জন্য শুকনা মরিচ অ্যাড করেছি, আপনারা না চাইলে না দিবেন। শুকনা মরিচ না দিলে এই রান্নাটা বেশি ভালো হয়। তো এখনও আমি কোনো জল দিইনি, মশলার যে জলটা ছিল সেটা দিয়েই আমি লাউটা কষাই নিচ্ছি। এটা অনেক সুন্দর করে কষাতে হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোথাকার রান্না, আপনাদের জায়গার নিজ নিজ জায়গার এলাকার কী রান্না বিখ্যাত সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন এবং রেসিপিটাও আমাকে দেবেন, আমি একটু ট্রাই করব। আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো আমার মশলাটা কষানো শেষ। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই রান্নাটাই খুব একটা ঝোল ভালো লাগে না, খুব একটা ঝোল হবে না, এই জন্য আমি বেশি জল দেব না। যতটুকু ঝোল লাগবে ততটুকুই, কারণ আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু মাছটা সিদ্ধ হওয়ার পালা। তো আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা মাছটাও দিতে পারেন। কাঁচা মাছটা দিতে হলে আগেই মাছটা কষিয়ে নেবেন। তা আমি রুই মাছ দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এবং আমি ঢাকা দিয়ে দিলাম। আমার এই রান্নাটা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা। যারা ধনেপাতার গন্ধ সহ্য করতে পারেন না, তারা এটা স্কিপ করতে পারেন। আমি আবারও বলছি, আপনারা যদি না চান তাহলে শুকনো মরিচ দিবেন না। আমার এই রান্নাটা হয়ে গেছে। এটা খেতে অনেক সুন্দর হয়, অনেক টেস্ট। যারা ভাবেন যে লাউ দিয়ে মাছের তরকারি খাওয়াই যায় না, একেবারে কেমন একটা জল জলা ভাব লাগে, তাদের এটা মিথ্যা ধারণা, অবশ্যই ট্রাই করবেন। আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, তবে আপনারা যদি চান তবে দিবেন, কারণ গরম মশলার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি এখানে দিইনি। তো আমার এই রান্নাটা দেখছেন হয়ে এসছে, কি সুন্দর লাল টকটকা। আমরা আরও একটু ঢাকনা দিয়ে দিলাম।